শুক্রবারই কলকাতার বাজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে কলকাতার পুলিশের কর্তারা সবুজ বাজি ছাড়া যাতে অন্য কোনো আতশবাজি বিক্রি করা না হয় তা ব্যবসায়ীদের জানিয়ে দিয়েছে পুলিশ কর্তারা। শুক্রবারই লালবাজারের কর্তাদের মহিলা পরিচালিত বাজির বাজারের বিষয়টি জানিয়ে তাদের চিঠি দেন বাজি ব্যবসায়ীরা। এই ব্যাপারে সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান জানান, এই বছর কালীপুজো ও দীপাবলির আগে বাজির ব্যবসায় নামবে বাড়ির মেয়ে বউরা। মহিলারাই এবার একেবারে আলাদা একটি বাজির বাজার পরিচালনা করবেন। উত্তর কলকাতার বাগবাজার সার্বজনীন মাঠে এই মহিলা পরিচালিত বাজির বাজার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কালীপুজো ও দীপাবলির কয়েকদিন আগে থেকে বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত এই বাজারে কেনাকাটার পরিকল্পনা করা হয়েছে। এখানে প্রত্যেকটি দোকানে নিজেরা দাঁড়িয়ে থেকে বাজি বিক্রি করবেন বাড়ির মেয়ে ও গৃহবধূরা। সম্পূর্ণ আইন মেনে ওই বাজার থেকে শুধু সবুজ আতশবাজি বিক্রি করা হবে। এছাড়াও দোকান ও বাজার তৈরির ক্ষেত্রে যাতে অগ্নি সুরক্ষা প্রত্যেকটি নিয়ম মানা হয় সেদিকেও নজর থাকছে তাদের। এই বিষয়গুলি পুলিশকে জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে পুলিশকে অনুরোধ জানানো হয়েছে যাতে নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মী ও মহিলা পুলিশ কর্মী বাগবাজারের মহিলা পরিচালিত ওই বাজির বাজারে মোতায়েন করা হয়। এছাড়াও শহরে ময়দান ও অন্যান্য ডিভিশনে বাজির বাজার সম্পর্কে আলোচনা হবে। পুলিশের পক্ষে বাজির ব্যবসায়ীদের বেশ কিছুদিন নির্দেশিকা দিতে পারে পুলিশ। অন্যদিকে সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান জানান, এই বছর তারা পুলিশের কাছ থেকে আবেদন জানাবেন যাতে 125 ডেসিবেলের মধ্যে চকলেট বোমা ফাটানোর অনুমতি দেওয়া হয়, কারণ এই রাজ্যের ক্ষেত্রে এখনো 125 ডেসিবেল প্রযোজ্য। এছাড়াও সব ক্ষেত্রে বাজির প্যাকেটের ওপর থাকা ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট বা নিরি কিউআর কোড যাচাই করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে যেন প্রত্যেকটি সবুজ বাজির বক্সের ওপর নিরির লোগো থাকে, সেইগুলো দেখে যেন বাজি বিক্রেতারা সবুজ বাজি চিহ্নিত করতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক।